ভারতকে দেয়া রেল ট্রানজিট বাতিলের দাবিতে বিক্ষোভ। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে দেয়া রেল চালানোর সুবিধা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে সমাবেশের পর মিছিল করেন দলটি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী বলেন, ভারতের রেল বাংলাদেশে চলতে দেয়া যাবে না। ডামি সরকার ভারতের সঙ্গে দেশ বিরোধী 10টি সমঝোতা স্মারক সই করেছে, যাতে বাংলাদেশের ন্যূনতম স্বার্থ নেই। এতে ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে। যেই চুক্তি তিনি করে এসেছেন এর একটা চুক্তিও দেশবাসীর কল্যাণে তিনি করতে পারেন নাই। তিনি আরো বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা দেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করার আয়োজন সম্পূর্ণ করেছে, দেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। মালদ্বীপের নতুন সরকার ভারতের সেনা বিতাড়িত করেছেন, আর শেখ হাসিনা ভারতকে তোয়াজ করে ক্ষমতা টিকিয়ে রাখছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জো সে নির্বাচনের আগে বলছে, কারণ ভারতের সৈন্য মালদ্বীপে আছে, উনি বলছে আমি প্রেসিডেন্ট হইলে প্রথমেই আমি ভারতের সৈন্য মালদ্বীপের ভূখণ্ড থেকে তাদেরকে আপনি বের করে দেব। এবং ঠিকই তিনি এই কথা বলাতে সে বিজয় লাভ করে, প্রথমেই সে ভারতের সৈন্যদেরকে মালদ্বীপ থেকে তা বিতাড়িত করছে। ভারতের সঙ্গে সমঝোতা স্মারকের প্রতিবাদে 5 জুলাই সব জেলা ও মহানগরী বিক্ষোভ কর্মসূচি করবেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এই সমাবেশ থেকে চিহ্নিত দুর্নীতিবাজদের শাস্তির দাবি করা হয়। আমাদের প্রশ্ন, দুর্নীতি দমন কমিশনের এখন প্রয়োজন নাই। কিছু ছাগল দিয়ে গরু দিয়ে আমরা দুর্নীতিবাজকে ধরতে পারি। দুর্নীতি দমন কমিশনকে বিলুপ্ত করা হোক, সরকারি গোয়েন্দা সংস্থাকে বিলুপ্ত করে দেওয়া হোক। এদের প্রয়োজন নাই, এখন দুর্নীতিদের বাজদেরকে ধরার জন্য ছাগলেই যথেষ্ট। উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন। আদালত সহ সকল কিছুকে একটি দুর্নীতিগ্রস্ত ফরমাইশি বিচার ব্যবস্থায় আপনি পরিণত করেছেন। ঘুষ দুর্নীতির ব্যাপারে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা সাংবাদিকদের হুঁশিয়ার করে বলেছে তারা যেন না লেখে। আমরা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা চুরি বন্ধ করে দেন, সাংবাদিকদের লেখার প্রয়োজন নয়। আপনারা চুরি করবেন, শুধু সাংবাদিক নয়, এই দেশের প্রত্যেকটি দেশপ্রেমিক সাংবাদিক এবং জনগণ তার প্রতিবাদ করবে। ভারতের জনগণ নাকি তাকে খুব ভালোবাসে। ভালো তো বাসবেই, আপনি তো ভারতের নেতা, বাংলাদেশের নেতা আপনি নয়। আপনি বলেছেন ভারতের লোক আপনাকে ভালোবাসে, আপনার সুযোগ আছে। আগেও বলেছিলাম, বোরকা পরে একদিন রাস্তায় বাজারে গিয়ে আপনি গোপনে বড় মানুষের আপনি রিপোর্ট নেন, তেলবাজদের রিপোর্ট আপনি নিয়েন না। দেখেন মাঠে বাজারে আপনি খোঁজ করে দেখেন, এদেশের কয় % মানুষ আপনাকে ভালোবাসে আর কত লোক আপনাকে দৈনিক ধিক্কার দেয়। দেশ যে দুর্নীতিতে আজিজ সৃষ্টি হইতে আছে, বেনজির সৃষ্টি হইতে আছে, মতিউর সৃষ্টি হইতে আছে, আসাদুজ্জামান সৃষ্টি হইতে আছে, আরো একের পর এক এই ছাগল কাণ্ড থেকে শুরু করে দেশ যে সব লুটতে শেষ। এমনকি আপনার বর্তমান এমপি আওয়ামী লীগের একটা ব্যাংকের চেয়ারম্যান একে আজাদ, সে একটা সবাই বলতেছে যে 8-10টা লোক ব্যাংকগুলাকে লুটে সব টাকা নিয়ে গেছে। এটা সরকারও জানে, গোয়েন্দারাও জানে। 8-10 জন লোক মাত্র একে আজাদ বলতেছে যে ব্যাংকে কিছু নাই, সব শেষ।